মধ্যে একটা মেশিন ফিট করে দিছে। ওই মেশিনটা একটা সাউন্ড কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখে। যখন ওইটা অতিরিক্ত হয়ে যায় তখন এই ভিতরের পাখিটা অস্থির হয়ে যায়, তখন ভালো জিনিসটা আর ভালো লাগে না। এইটাই হলো বড় কথা। অত্যন্ত চমৎকারভাবে উনি কিছু কথা বললেন। আসলে কোনো মানুষ যদি গানকে বিচার করে বা একটা কথাকে বিচার করে, আমি যদি গানটাকে নিজের মধ্যে ধারণ করি তখন আর আমার গান গাওয়া সম্ভব না। আমি গাইতে পারবো না এই কারণেই, কারণ আমি ওই গানের মধ্যে ঢুকে গেছি। এই জায়গাটা যে কতটুকু গভীরতা, এটা ওই স্থানে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না, সম্ভব না। আর আমার একটা গান ইদানিং, আমি আমাদের বাংলাদেশের সুনামধন্য একজন বাউল শিল্পী পাগল মনির বাবাজির সাথে গান করেছিলাম হোমনাতে। আদম সৃষ্টি নূর সৃষ্টি পালার মধ্যে আমাকে আদম সৃষ্টি দিয়েছিলেন, উনি ছিলেন নূর সৃষ্টি। তো এই পালা করতে গিয়া আমাদের যিনি মালজুরা গানের স্রষ্টা রশিদ উদ্দিন, নেত্রকোনায় যার বাড়ি, ওনার লেখা একটা গান করেছিলাম, অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে প্রভু সাই পরোয়ারে কি খেলা খেলায়। তো এই গানটাও অনেক বড়, গানটা যেহেতু অনেক বড়, সুরটা যেহেতু অনেক সুন্দর, তার জন্য এটাকে ইউটিউবার যারা, তারা ছোট ছোট করে কাট করে, যেটা ওই যে নাভির 4 আঙ্গুল নিচে 3টি কোঠরা আছে, 3টা জিনিস ভরা আছে একটা কোঠরায়, এই কথাটা শুধু দিছে। এর আগের কথা হইল নাভি হইতে ঊর্ধ্বে সীনা, দেখতে তারে কি নমুনা, 2 দিগেতে দিছে টানা প্রেমের আরাধনায়। যেমন একটা রাজপুরী থরে থরে কর্মচারী, তুলনা রাবণের পুরী করা নাহি যায়। এই নাভির উপর থেকে সীনা, আমাদের 2 দিকেই যে মানে দেহের ভিতরে যা কিছু আছে এইটা নিয়েই গান, কিন্তু ওই কথাটা সামনেরটা না দেওয়াতে পিছনেরটা দেওয়াতে মানুষ এটা নেগেটিভভাবে দেখছে। আর আমরা বাংলাদেশে এমন কিছু মানুষ আছি, ভালো জিনিসটাকে নষ্ট করে দেওয়ার জন্য খুব ভালো উস্তাদ আমরা। এতে ভালোই হয়েছে, খারাপ হয় নাই। যারা বাজে কমেন্ট করতেছে তারা কিন্তু আবার ঘুইরা ইউটিউবে যায় গানটা দেখতেছে। এই একটা গান প্রায় 1 মাসের মধ্যে কয়েক মিলিয়ন ভিউ হয়ে গেছে। যদিও এতে আমার কোনো লাভ নাই, যাদের হয়েছে তো হয়েছেই। গানটা আমি গাইবো, এর আগে এই গানটি করছি। আপনি যে দায়িত্ব দিয়ে আমাকে কথা বললেন, এই যে বললাম গান কিভাবে গাইবো, মানুষের মুখের দিকে তাকালে তো গান গাওয়া সম্ভব না। আমি বিশ্বকবি জালালউদ্দিন সাহেবের একটি কালাম পড়েছিলাম। ওই কালামটা পড়ার পরে আধা ঘন্টা পর্যন্ত আমি কিছুই বুঝতেছিলাম না যে আমি ঘরে আছি না বাহিরে আছি। আমি আমার অস্তিত্বকে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি মাঝে মধ্যে এরকম হয়, এরকম হলে গান গাওয়া সম্ভব না, গান গাইতেও পারবো না, এটা গাওয়া সম্ভব না। মুর্শিদকে স্মরণ করা, দয়ালকে স্মরণ করা, এই দায়িত্ব আমার উপরে দিয়ে দিলে আমি নিজেই তো আমার জায়গা স্থির নাই। আল্লাহ পাক আমাকে যদি আমার জায়গা স্থির না করে, তবে এই অবস্থান আমি আপনাকে কিভাবে দিব? এটা তো দেওয়া সম্ভব না। কারণ মনের ভিতর থেকে কেউ বলতেছে যে আমার পিছনে এমন কিছু আছে, আমার ওইখানে যাওয়া উচিত, সেখানে গেলে আমি আমার মাওলার দর্শন পাবো। কিন্তু এই যে সংসার, এই যে অট্টালিকা, এই যে বাড়িঘর, এই মায়া মহব্বতের মধ্যে পড়ে তখন আমার ওই পিছনের ডাক সামনে দিয়ে সব ঘোলাসে হয়ে যায়, কিছুই আর মনে থাকে না। সেখান থেকে মহর্ষি মনমোহন দত্তের গান গাইছি, নিজেকে স্থির রাখা খুব কষ্টের। এই গানটা গাইলে আমি সত্যি স্থির থাকতে পারি না। কে যেন আমারে অতি সাধে করে হাত দুখানি ধরে কাছে টেনে নিতে চায়, মনো মাঝে যেন কার ডাক শোনা যায়, মনো মাঝে যেন কার কে যেন আমারে অতি সাধে করে হাত দুখানি ধরে কাছে টেনে নিতে চায়, মনো মাঝে যেন কার ডাক শোনা যায়,
যেন কে যেন আমারে অতি সাধে হাতখানি ধরে কাছে টেনে নিতে চায় মন মাঝে কার যেন ডাক শোনা যায় মন মাঝে কার যেন ডাক শোনা যায় মন মাঝে কার যেন ইঙ্গিতে সংকেতে পলকে পলকে কোথাও যেতে নারী পিছু থেকে ডাকে ইঙ্গিতে সঙ্গীতে বলতে বলতে হতে ইঙ্গিতে সংকেতে পলকে পলকে কোথাও যেতে নারী পিছু থেকে ডাকে শুনে সেইটা নামা চমকিয়া উঠে প্রাণ বলে কথা মান তুই ফিরে আয় মন মাঝে যেন কার ডাক শোনা যায় মন মাঝে ফালুসা অবহেলা করে আমি দৌড়িয়ে যাই চৌদিকে নেহারি কিছু নাহি পাই অবহেলা করে আমি চৌদিকে নেহারি কিছু নাহি পাই ফিরে এসে কাছে দেখি রিধি মাঝে দাঁড়িয়ে আছে সে যে আমার অপেক্ষা মন মাঝে ভালোবাসা ডাক শোনা যায় মন মাঝে মোর কামড়ে মন মাঝে যেন কার ডাক শোনা যায় মন মাঝে যেন কার হেন প্রাণ বন্ধু তুমি হৃদয়ের স্বামী কাছে রেখে আমি দূরে দূরে ভ্রমি আহন পান বন্ধু হৃদয়ের ছবি কাছে রেখে আমি দূরে দূরে ভ্রমি করি কত দোষ সে যে নাহি করে সুজন পুরুষ সে যে মাখা মমতা মন মাঝে যেন কার ডাক শোনা যায় মন মাঝে ফালুসা
যেন কার ডাক শোনা যায়, মনে মাঝে যেন কার ডাক শোনা যায়, মনে মাঝে যেন কার ডাক শোনা যায়, মনে মাঝে যেন কার ডাক শোনা যায়। সে হলে আমারি আমি হতাম তারি, তব দুঃখ বুঝে যেত ভব কর্ম ডুরি। চলে আমারি আমি হতাম তারি, তব দুঃখ বুঝে যেত ভব কর্ম ডুরি। কেন কি কারণ আমি পেলেম না তার বৃথা মনমোহন নামটি ধরা। মন মাঝে যেন কার ডাক শোনা যায়, মন মাঝে যেন কার কে যেন আমারে অতি সাধ করে হাত দুখানি ধরে কাছে টেনে নিতে চায়। মন মাঝে যেন কার ডাক শোনা যায়, মন মাঝে ফালুসা বাবার ডাক শোনা যায়, মন মাঝে দয়ালে ডাক শোনা যায়, মন মাঝে যেন কার